বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসাবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতা হারানোর 1 বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করছে বলে এর নেতাদের অনেকে বলছে। তবে জুলাই আগস্টের আন্দোলনের দমন নীতি চালানো ও হত্যাকাণ্ড ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনও নেই। এই নিয়ে রাজনীতিতে সমালোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 15.5 বছর দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছে। দলটি একা হয়ে পড়েছিল। সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমননীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া বিএনপি, জামাত, এনসিপি সহ যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারেও আওয়ামী লীগ বিরোধী অবস্থান রয়েছে। ৭৬ বছর আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে বলে রাজনীতিতে আলোচনা আছে, কারণ দলটির শীর্ষ নেতা সহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছে। দলটির সাবেক মন্ত্রী, এমপি, নেতাকর্মী একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীরাও 1 বছর আত্মগোপন থেকে বেরিয়ে আসতে পারেনি। রাজনীতির মাঠ থেকে দলকে সংগঠিত করতে এখন নেতাকর্মীরা সাহস দেখাতে পারেনি। প্রশ্ন হচ্ছে, চরম প্রতিকূল পরিস্থিতিতে ভুল স্বীকার বা কোনো অনুশোচনা না করে ষড়যন্ত্র তত্ত্ব বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর ভরসা করে দলটির পক্ষে সহসায় ঘুরে দাঁড়ানো কি সম্ভব? আওয়ামী লীগের নেতৃত্বের প্রতিও মানুষের আস্থা সংকট রয়েছে, সেই ব্যাপারেও তাদের বিকল্প কোনো চিন্তা নেই বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, দলটিতে এখনও শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে। তার নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হচ্ছেন। দলটির নেতাদের অনেকের ধারণা, তাদের নেত্রীর নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে।